পড়ে আস্তে আস্তে বলছি। বিষয়টা হচ্ছে তোদের থিয়েটার ওয়ার্কশপ কেন স্কুলে আসবে? থিয়েটার ওয়ার্কশপে অংশগ্রহণ করে ভৌত বিজ্ঞান, অঙ্ক বা ইতিহাসের উত্তর লেখার সুবিধা হয়। কিন্তু এই যে ধর 1 থেকে 10 অব্দি যে স্কুল জীবন, এই স্কুল জীবনে একটা বাচ্চা সিলেবাসের যে পড়াশোনা তার বাইরে কিছু কোকারিকুলার, কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে যেটা ছাত্রছাত্রীকে প্রকৃত অর্থে ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থী, এটা এক ধরনের শিক্ষা যেটা কিন্তু ওর পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত, পৃথক না। ভালো করে ভেবে দেখি, যখন আমরা অভিনয় শিখি যদি একটু পিছিয়ে যাই, মানে একটু না অনেক, ধর ইংল্যান্ড, ধর তুই 1000 বছরের বেশি পিছিয়ে গেল, ওরা ওই ভ্রাম্যমান ঘরে টানা গাড়িতে করে অভিনয় করতে করতে যেত এবং রোল প্লে হয়। রোল প্লে মানে ধর যে লোকটা মাছ ধরে সে ওই জেলের ভূমিকাতে অভিনয় করে, যে টিচার সে টিচারের ভূমিকা, যে চোর সে চোরের ভূমিকা। এই যে রোল প্লে অর্থাৎ জীবন থেকে উঠে আসা চরিত্রগুলো তাদেরকে নিয়ে যে না, সে তো তার মানে জীবনের সঙ্গেই যুক্ত। তাহলে তোরা যদি এই ধরনের থিয়েটার ওয়ার্কশপ থেকে তোদের শিক্ষাগুরুদের কাছ থেকে কিছুটা উৎসাহ পাস, তাহলে আগামী দিনে তোদের মনে হবে যে আমরা যে সমাজে বাস করি সেই সমাজে কিছু টুকরো দৃশ্য, কিছু টুকরো বাস্তবতা, তাকে যদি আমরা অভিনয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে যদি তাকে আমরা তুলে ধরতে পারি মানুষের কাছে। অ্যাকচুয়ালি কি বলতো, চোখ কান আমাদের সকলের আছে, দুর্ভাগ্যবশত এগুলো আপাতভাবে মনে হয় খোলা আছে, কিন্তু খোলা নেই। ওদের এই ছোট ছোট কিছু জীবন থেকে তুলে আনা বাস্তবতা যদি তোরা পারফর্ম করিস, বাদল সরকার বলে একজন ছিলেন, রাস্তায় দাঁড়িয়ে পারফর্ম করতেন, তোরা যদি পারফর্ম করিস তাহলে ওই মানুষের চোখ, কান, নাক এগুলো বোধহয় কোথাও খুলে দিতে সুবিধা। মানে একজন শিক্ষার্থী স্কুলে সামাজিক জীব হিসেবে বেড়ে ওঠে। সামাজিক জীব মানে তুই সমাজ থেকে এসেছিস, তাই সমাজের প্রতি তোর কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালনের কাজটা শুধুমাত্র ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস পড়ে হয় বা সাহিত্য পড়ে হয়, তার আরও কিছু দিক আছে। ধর কেউ ভালো ছবি আঁকছে, সে ছবি আঁকার মাধ্যমে ধর গাজায় ইসরায়েলের ওদিকে নয়, এখনো দেখ ছুটি আমাদের এত আনন্দ দেয় কেন? তার কারণ হচ্ছে স্কুল আমাদের এত আনন্দ দেয় না। আমরা চেষ্টা করছি যাতে করে তোরা স্কুলেতেও একটু আনন্দ পাস, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির। আজকে ওরা আনন্দ পেয়েছে না? এই আনন্দটা তোদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই ধরনের বিভিন্ন কোকারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। স্কুলটা যেন শুধুমাত্র সিলেবাসের পড়াশোনার একটা বদ্ধ জায়গা না হয়, যেখানে ছুটির ঘন্টা পড়তে বেশি আনন্দ হয়, ক্লাসে টিচার থাকে। এই কারণটার জন্য এই সমস্ত ব্যবস্থা করা। তোদের সকলকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন। তোরা আজকে সবাই খুব মন দিয়ে পার্টিসিপেট করেছিস, তোদের ভালো লেগেছে। অর্ণব, গৌরব, শ্রেয়া, তো আগামী দিনে ওনারা আবার আসবেন যাতে করে তোদের এই চর্চাটা আরও পোষিত হয়। এইবারে আমরা নাটক করবো, হ্যাঁ একদম, সেখানে তোরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবি, ওনারা দেখিয়ে দেবেন কীভাবে ওরা করবি, ওনারা গাইড। ঠিক আছে, সবাই খুশি তো? ভেরি গুড। তো আপনাদের সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।